Okay, good morning everybody. Today's topic is validation. ভ্যালিডেশন টার্মটা কোথা থেকে এসেছে? ভ্যালিডিটি থেকে। আমরা এই ভ্যালিডিটি টার্মটা কোথায় অ্যাকচুয়ালি বেশি শুনতে পাই? আমরা বেশি শুনতে পাই এই মোবাইলের টক টাইমের ভ্যালিডিটি, এই সমস্ত। ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধ, ভ্যালিডেশন মানে হচ্ছে বৈধতা। বৈধতা মানেটা কি? মানে কতদিন অবধি সেটা ভ্যালিড থাকবে, ঠিক আছে? এবং সেই ভ্যালিড যতদিন থাকবে তার মধ্যে আমি যে সমস্ত সার্ভিসগুলো পেতাম, মনে করো তোমার টক টাইম, ডেটা, এই সমস্ত যত সার্ভিসগুলো পেতাম সেগুলো যেন সমান পারফরম্যান্সে সমানভাবে দেখাতে থাকে। ভ্যালিডিটি শেষ হয়ে গেলে কি মোবাইল সার্ভিস দেয় না? মোবাইল সার্ভিস দেয়, বা হচ্ছে রিচার্জের কি সার্ভিস পাওয়া যায় না, কিন্তু সে আগের মতো এটা পাওয়া যায় না। কম কম অল্প অল্প বিভিন্ন ভাবে পাওয়া যায়। অর্থাৎ ভ্যালিডেশন কথাটার অর্থ হলো বৈধতা। আমি ভ্যালিডেশন কথাটা, ভ্যালিডেশন মানেটা কি? ভ্যালিডেশন এখানে আমরা যে পড়তে যাচ্ছি, ভ্যালিডেশন মানে কি? ভ্যালিডেশন একটা হচ্ছে প্রসেস। ভ্যালিডেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো একটা প্রসিজিওর যখন আমরা এস্টাবলিশড প্রসিজিওর করছি, তখন এস্টাবলিশড প্রসিজিওর করার আগে আমরা ভ্যালিডেশন করে থাকি। মানে সেই এস্টাবলিশড প্রসিজিওর করার আগে ভ্যালিডেশন কেন করে থাকি? কারণ প্রসিজিওরটা যেন রিপিটেবিলিটি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি অফ দ্য রেজাল্ট, মানে যতবার পারফর্ম করব সেটা যেন সেম রেজাল্ট দেয়। সায়েন্স ইজ নট এ ম্যাজিক, এটা অনেকবারই আমি বলেছি। বিজ্ঞান একটা মানে ম্যাজিক নয় যে আমিই করতে পারবো, আমার দ্বারাই সম্ভব, বা হচ্ছে একবারই হয়ে যাওয়া সম্ভব একটা কোনো একটা অদ্ভুত ঘটনা, আর পৃথিবীতে কখনো ঘটবে না, সেই রকম নয়। প্রত্যেকটা যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয় সেগুলো প্রত্যেকটা ভ্যালিডেটেড হয়ে তারপর সেটা এস্টাবলিশড মেথড হিসাবে প্রতিষ্ঠা পায়। অতএব ভ্যালিডেশন হচ্ছে একটা প্রসেস, যেটা দ্বারা আমরা বুঝতে পারি প্রসেসটা হচ্ছে রিপিটেবিলিটি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি অফ দ্য রেজাল্ট দেখাচ্ছে কিনা। সো এনিওয়ে, go to the next slide. So in the first slide, what you will in the validation topic, what you will study: validation, importance and scope of validation, types of validation, validation master plan, general and principle of analytical method validation. Validation টা কি? Validation is a documented evidence and done to prove that consistency of expected result. Consistency of expected result মানে কি? মানে যে রেজাল্টটা সেটা বারবার করব, সেম যেন বারবার যতবার বিভিন্ন এক্সপেরিমেন্টাল কন্ডিশনে যদি আমরা পারফর্ম করি সব সময় যেন সেম রেজাল্ট দেখায়। কনসিস্টেন্সি অফ দ্য এক্সপেক্টেড রেজাল্ট ইন এনি প্রসেস অ্যান্ড প্রসিজিওর অর মেথড। স্কোপ মানে কোথায় কোথায় আমরা ভ্যালিডেশনটা ইউজ করে থাকি। প্রথম যে মানে এটা দেওয়া আছে, ব্লক করে লেখা আছে, হোয়ার এভরি প্রোটোকল ইজ মেনশন। যেখানে একটা প্রোটোকল তৈরি করা থাকে তারই আমরা ভ্যালিডেট করতে পারি। শুধু একটা প্রসেসের ক্ষেত্রে নয়, প্রসেস বা প্রসিজিওর বা মেথডের ক্ষেত্রে নয়, কোনো একটা সাপোজ মানে এক্সপেরিমেন্টাল প্রসেস বা প্রসিজিওরের ক্ষেত্রে নয়। সাপোজ আমরা কোনো একটা অপারেশন করছি, যেমন ক্লিনিং অপারেশন বা বা হচ্ছে একটা ডিজাইন অপারেশন বা ফেসিলিটি গিভিং অপারেশন, সেটা 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 আমরা যে প্রসেসটা করছি সেই প্রসেস দ্বারা যে এক্সপেক্টেড রেজাল্ট আসছে কিনা সেটাও আমরা ভ্যালিডেটেড করতে পারি। অতএব ভ্যালিডেশন ইজ নট লিমিটেড টু অনলি এক্সপেরিমেন্টাল প্রসিজিওর, it limited to any process or method also. So what are the scope of validation? Scope of validation is process utility services, raw materials, packaging materials, equipments, facilities, manufacturing operation, product designing, cleaning, operators, everywhere where the protocols is maintained, there we can use the validation. Okay, next, that is the very important thing, importance of validation. ভ্যালিডেশনের গুরুত্ব কি? ভ্যালিডেশন করলে আমরা ভ্যালিডেশনের যে প্যারামিটারস গুলো আছে সেগুলো যদি আমরা পাস করে নেই তাহলে আমরা কি বুঝতে পারবো? দ্য অ্যাসিউরেন্স অফ দ্য কনসিস্টেন্সি অফ প্রসেসের কনসিস্টেন্সি আছে সেটা আমরা বুঝতে পারবো। এটি এ রেগুলেটরি কমপ্লায়েন্স অ্যাজ পার দ্য জিএমপি। রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। রিস্ক আইডেন্টিফিকেশন মানে ভ্যালিডেশনের কোনো একটা প্যারামিটারস
যদি যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে আছে সেটা যদি ম্যাচ না করে, তাহলে আমরা কোথাও বুঝতে পারবো এর মধ্যে কোথাও একটা ফল্ট আছে। অতএব রিস্ক আইডেন্টিফিকেশন এবং সেটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। নেক্সট হচ্ছে প্রসেস অপটিমাইজেশন। যদি কোনো প্রসেসের ভুল থাকে সেটাকে রেকটিফাই করে প্রসেসটা অপটিমাইজ করতে পারবো। ইকোনমিক কনসিডারেশন অ্যান্ড কস্ট রিডাকশন, এটার মানে হচ্ছে ইকোনমিক কনসিডারেশন অ্যান্ড কস্ট রিডাকশন মানে হচ্ছে মানে যদি ভ্যালিডেটেড প্রসেসটা আবার আমার রেগুলার প্রসিজিওরের ক্ষেত্রে লাগাই তাহলে সেখানে এররের চান্সটা কমে যায়। সো ইট ইজ হেল্পফুল ফর দ্য ইকোনমিক কনসিডারেশন অ্যান্ড কস্ট রিডাকশন। নেক্সট, মিনিমাইজ রিওয়ার্ক অ্যান্ড রিজেকশন, দ্য সেম থিং। যদি মানে প্রসেসটা তোমার এস্টাবলিশ প্রসেসটা যদি এরর ফ্রি হয়, so minimize the rework and rejection and decrease the chance of the failure of the batches, the same thing. The last 2 point is the same thing. Okay, so what is the importance of the validations? It is assurance of the consistency of the process, and it is helpful for the risk identification and management, and it is a regulatory compliance. So we have to perform the validation of any process or or procedure where the protocol is maintained. Okay, next is type of validation. Type mainly 4 types of validation. Actually validation এর process এ 3টে স্টেজে হয়। একটা হচ্ছে প্রসেস ডিজাইন, প্রসেসটা কি রকম হবে সেটা ডিজাইন করতে হবে। দেন প্রসেস কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন মানে প্রসেসটা যে তোমার যে প্রসেসটা যে হচ্ছে কাস্টমার বা কোম্পানির যারা আছে বা যে কাজটা করছে তার এক্সপেকটেশনটাকে ফিল আপ করছে কিনা সেটাকে প্রসেসটা কোয়ালিফিকেশন করতে হবে। দেন কন্টিনিউড প্রসেস ভেরিফিকেশন, দেন প্রসেসটাকে ভেরিফাই করতে হবে ভ্যালিডেশনের মাধ্যমে। দিজ আর দ্য 3 স্টেজ অফ দ্য ভ্যালিডেশন, বাট দ্য টাইপ অফ ভ্যালিডেশন ইজ দ্য 4 টাইপস। ওয়ান ইজ prospective validation. Prospective validation, this is also called as pre-market validation. Then retrospective validation, then concurrent validation and revalidation. So go to the first point. What is the prospective validation? Prospective validation মানে হচ্ছে সম্ভাব্য বৈধতা। এটা prospective মানে হচ্ছে সম্ভাব্য। এবার prospective validation টা কখন করা হয়? এটা প্রি মার্কেট ভ্যালিডেশন বা প্রি ইউজ ভ্যালিডেশন, যেটা রেগুলার ইউজের আগে আমি যে ভ্যালিডেশনটা করছি, মানে একটা প্রসেসকে এস্টাবলিশ প্রসেস করার আগে যে ভ্যালিডেশনটা পারফর্ম করছি তাকে বলা হয় প্রসপেক্টিভ ভ্যালিডেশন। এটা কিসের জন্য করা হয়? এটা লেখা আছে টেস্ট ফর ফিউচার প্রোডাকশন, এবং this approach of validation is normally undertaken whenever a process for a new formula or new product must be validated before routine pharmaceutical production or routine pharmaceutical use. Okay, production commences মানে কোনো একটা প্রোডাকশন হিউজ স্কেলে তৈরি করা বা কোনো একটা মেথড মানে যেটা কিউসি ল্যাবে সবাই ফলো করবে বা এস্টাবলিশ মেথড বলার আগে আমরা যে ভ্যালিডেশনটা পারফর্ম করে থাকি তাকে, যে ভ্যালিডেশন টেকনিকটা আমরা যে ভ্যালিডেশন পারফর্ম করে থাকি তাকে বলা হয় প্রসপেক্টিভ ভ্যালিডেশন। দেন রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশন। রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশনটা কি? রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশন হচ্ছে রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশনের মানে হচ্ছে পূর্বদর্শী। ইট ইজ বেসড আপন দ্য পাস্ট ভ্যালিডেশন রেজাল্ট, মানে আগে থেকে আমরা মানে তার ভ্যালিডেশন রেজাল্টটা জানি। যেমন মনে করো একটা ভ্যালিডেশন প্রসেসের মধ্যে অনেক যে মেন প্রসিজিওর তার মধ্যে অনেক ছোট ছোট প্রসিজিওর থাকে। যেমন হচ্ছে মিক্সিং, গ্রাইন্ডিং, স্টিয়ারিং, ফিল্ট্রেশন, সলিউশন প্রিপারেশন, এই সমস্ত অনেক ছোট প্রসেস ইনভলভ থাকে। সেই ছোট প্রসেসের অনেকগুলো এস্টাবলিশড প্রসিজিওর লেখা থাকে। এস্টাবলিশড প্রসিজিওর গুলো কোথা থেকে এসেছে? বিকজ ইট ইজ অলরেডি কেম ফ্রম দ্য অলরেডি এস্টাবলিশড ভ্যালিডেশন রিপোর্ট। সো এই যে ছোট যে প্রসিজিওর যেগুলো আছে সেগুলো আমরা আর যখন আমি মেন জিনিসের যখন ভ্যালিডেশন করতে চাই, যেটা বড় একটা ট্যাবলেট প্রিপারেশনের বা কোনো একটা এইচপিএলসি মেথডের যখন ভ্যালিডেশন করতে যাচ্ছি, এই যে ছোট প্রসিজিওর যেগুলো ইন্টারমিডিয়েটলি ইনভলভ ইন দ্য মেন প্রসিজিওর, সেগুলোর আর ভ্যালিডেশন করার দরকার পড়ে না। বিকজ প্রিভিয়াসলি এস্টাবলিশ ডেটা থেকে সেটাকে এস্টাবলিশ প্রসিজিওর ধরে নিয়ে আমরা ইউজ করতে থাকি। সেটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ ভ্যালিডেশন। টেস্টিং বেসড অন past validation result, validation of these facilities, process
and process control is possible by using historical data to provide the necessary documentary evidence that the process is doing what is to be believed to do. Therefore, this type of validation is only acceptable for well established process and this approach is rarely being used today. এটাকে এখনকার দিনে বেশি ইউজ করা হয় না। মানে আগে স্টাফ ভ্যালিডেশন রিপোর্ট আছে বলে আমরা সেটাকে এখন হচ্ছে প্রত্যেকটা জিনিস আবার চেক করে নেওয়া হয়। ওকে, নেক্সট কনকারেন্ট ভ্যালিডেশন। কনকারেন্ট ভ্যালিডেশন মানে সমসাময়িক। এখন আমরা যে ভ্যালিডেশন রিপোর্টটা করছি, ভ্যালিডেশন করছি, মানে কি হয় যে বিভিন্ন টাইমে বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশন চেঞ্জেস এর ক্ষেত্রে বা অনেক সময় অডিটেও দরকার পড়ে যে তোমার যে তুমি যে প্রসেসটা মেথড ইউজ করছো সেটা কতদিন ছাড়া ছাড়া তুমি ভ্যালিডেশন করছো, বা একবার তুমি শুরুতে করে দিয়েছিলে তারপরে আর করনি কেন, এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেই জন্য যে সমসাময়িক মানে অলরেডি এস্টাবলিশ প্রসিজিওরের আবার একটা কিছুদিন টাইম ইন্টারভ্যাল ছাড়া ছাড়া, কিছুদিন মানে কিছু মাস বা কিছু বছর ইন্টারভ্যাল ছাড়া ছাড়া, সেটা হচ্ছে কনকারেন্ট ভ্যালিডেশন বা সমসাময়িক ভ্যালিডেশন করে নেওয়া হয়, যে টু চেক দ্যাট the process we are using regularly that is validated and that is error free. Okay, so that is the concurrent validation. Then revalidation মানে কি? রিভ্যালিডেশন মানে রিপিটেডলি ভ্যালিডেশনটা আমি পারফর্ম করছি, রিপিটিং দ্য অরিজিনাল ভ্যালিডেশন প্রসিডিওর। দিস অ্যাপ্রোচ ইজ এসেনশিয়াল টু মেনটেন দ্য ভ্যালিডেটেড স্ট্যাটাস অফ দ্য প্ল্যান্ট। মানে কি হয়েছে, মানে একটা ভ্যালিডেশন একটা মেথড অলরেডি আছে, সেটাকে আমি আবার নতুন ভাবে নয় মানে সেটাকে আমি আবার রিভ্যালিডেট করব, মানে আবার পুনরায় ভ্যালিডেশন করব। কেন? যদি মনে করো ইকুইপমেন্ট চেঞ্জেস হয়, প্ল্যান্ট চেঞ্জেস হয়, বা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে লিটল ভ্যারিয়েশন আছে, যেটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে লিটল ভ্যারিয়েশন এসছে, সে তার জন্য প্রোডাক্টের উপরে কোনো এফেক্ট পড়েছে কিনা সেটা দেখার জন্য, কম্পিউটার সিস্টেমের মধ্যে যদি চেঞ্জেস হয় সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে, তখন আমরা, কারণ কম্পিউটার সিস্টেমের মধ্যে তো রিডিং গুলো লোড হয়, সেই জন্য হচ্ছে কি হয়, রিভ্যালিডেশন পারফর্ম করতে হয়। পসিবল রিজন অফ দ্য রিভ্যালিডেশন প্রসেস, ট্রান্সফার অফ দ্য প্রোডাক্ট ফ্রম ওয়ান প্ল্যান্ট টু অ্যানাদার প্ল্যান্ট। প্রোডাক্ট যদি মনে করো মানে একটা প্ল্যান্টের মধ্যে কোনো একটা কোম্পানির, সেটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে অন্য কোম্পানিতে আবার তৈরি গেছে, মানে সেই সেম প্রোডাক্টটা তৈরি হয়েছে, অতএব সেম প্রোডাক্টটা তৈরি হলেও তার প্রোডাক্টের আবার রিভ্যালিডেশন করতে হবে। চেঞ্জ অফ দ্য প্রোডাক্ট অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস, ক্লিনিং প্রসেস, এই সমস্ত প্রসেসের যদি চেঞ্জেস হয়, and necessary for periodic checking of the validation result. Okay, so uh, these are the purpose of the revalidation. Okay, next is the validation master plan. Validation master plan আর কিছুই নয়, যেখানে এটা একটা ডকুমেন্টেড রিপোর্ট ভ্যালিডেশনটা কিভাবে হবে এবং হচ্ছে ভ্যালিডেশনটা কিভাবে পারফর্ম করতে হবে বা হতে হবে সেটা এখানে লিখিবদ্ধ থাকে। যেমন মাস্টার ফর্মুলা রেকর্ড পড়েছিলে, তেমনি ভ্যালিডেশন মাস্টার, বা এটি যে ডকুমেন্টেড এভিডেন্স outlines the principle tied to the qualification of certain facilities including the validation procedure. এখানে হচ্ছে কি হয় যে তিনটে জিনিস মেনলি থাকে, ভ্যালিডেশনের প্রিন্সিপাল, স্কোপ, অবজেক্টিভ, দেন কোয়ালিফিকেশন, দেন ভ্যালিডেশন প্রসিডিওর। এর মধ্যে কি কি থাকে ভ্যালিডেশন মাস্টার প্ল্যানের মধ্যে? ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, স্কোপ, ভ্যালিডেশন পলিসি, ভ্যালিডেশন কমিটি, কি পার্সোনাল অ্যান্ড ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, facility and equipment qualification, description and facility including plants, facility utilities qualification, description and listing of the equipments, key acceptance criteria, design qualification, installation qualification, operational qualification, performance qualification, revalidation criteria, description and listing of protocols, preventive maintenance program, process validation, cleaning validation, laboratory instrument qualification, analytical method validation, computer validation, change control and approvals, validation documentation, validation plan and schedule, personal training program, reasonable unexpectable events, review of VMP, list of SOPs and glossary and terms. These are the includings of the validation master plan.
ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো ভ্যালিডেশন মাস্টার প্ল্যান হচ্ছে মাস্টার ফর্মুলা রেকর্ডের মতো একটা ডকুমেন্টেড এভিডেন্স, যেটা হচ্ছে রেগুলার যখন আমরা ভ্যালিডেশন পারফর্ম করছি সেটা ভ্যালিডেশন মাস্টার প্ল্যান বুকটা বা রেকর্ডটা আমরা চেক করে নেব, তার কন্টেন্টস গুলো এখানে দেওয়া আছে। সো নেক্সট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং এটা যারা পরে পরে কিউসি বা কিউএ ল্যাবে কাজ করবে তাদের জন্য খুবই উপকারী জিনিস, এবং হচ্ছে এটা ভবিষ্যতে তোমাদের জন্য খুব কাজে লাগবে। দ্যাট ইজ দ্য ভ্যালিডেশন অফ দ্য অ্যানালিটিক্যাল মেথডস। ওকে, সো ভ্যালিডেশন অফ অ্যানালিটিক্যাল মেথডস। অ্যানালিটিক্যাল মেথডস মানে কি? অ্যানালিসিস মানে আমি বলে দিয়েছি, অ্যানালিসিস মানে হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ কি দু ধরনের হয়, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। অ্যানালিটিক্যাল মেথডস, এবং তোমরা ফার্স্ট ইয়ারে যেটা পড়েছিলে অ্যানালিটিক্যাল মেথডস নয়, যেমন পড়েছিলে ডিফারেন্ট টাইপস অফ টাইট্রেশন, ইলেকট্রোকেমিক্যাল অ্যানালিসিস, ইনস্ট্রুমেন্টাল, এগুলো পড়েছিলে তো, এগুলো অ্যানালিটিক্যাল টেকনিক্স পড়েছি। এবার অ্যানালিটিক্যাল মেথডস মানে কি? মেথড মানে হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া মানে মানে ওই যে এক্সপেরিমেন্ট একটা পারফর্ম করছে, যেমন একটা ফাইন্ড আউট দ্য পিএইচ, find out the end point, find out the end point by potentiometry. Okay, find out the absorbance, find out the absorbance of the given supplied paracetamol, percentage purity of given paracetamol tablet. So this is an analytical method by UV method, by HPLC method. So these are the analytical methods. Analytical methods এর ভ্যালিডেশন বা তোমাদের অ্যানালিটিক্যাল মেথড যেমন হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজ by using the colorimetric titration, বা হচ্ছে স্পেকট্রোফটোমেট্রিক টাইট্রেশন, এরকম ডিফারেন্ট অ্যানালিটিক্যাল মেথডস আছে। অ্যানালিটিক্যাল মেথডসটাকে ভ্যালিডেট করে নিতে হয়, ভ্যালিডেট করে নেওয়ার প্রসেসটা ঠিকঠাক কনসিস্টেন্সি অফ দ্য রেজাল্ট দেখাচ্ছে কিনা। ভ্যালিডেশন অফ দ্য validation of the process, uh, what it indicates: reliability, accuracy and precision of the result. ওকে, ভ্যালিডেশনের কতগুলো প্যারামিটারস আছে? এই 10টা প্যারামিটারস আছে। 10টা প্যারামিটারস তোমাদের সবাইকে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে অ্যাকিউরেসি, প্রিসিশন, স্পেসিফিসিটি, লিনিয়ারিটি, রেঞ্জ, এলওডি, এলওকিউ, রাগডনেস, রোবাস্টনেস, সিস্টেম সুটেবিলিটি। সো গো টু দ্য ফার্স্ট পয়েন্ট, অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে কি? অ্যাকিউরেসি মানে আমরা পড়েছি, অ্যাকিউরেসি মানে হচ্ছে the closeness among the test value and standard value, that is called accuracy. মানে মানে তুমি যে মনে করো একটা পার্সেন্টেজ পিউরিটি পেলে, সেই পার্সেন্টেজ পিউরিটিটা তোমার একটা প্রত্যেকটা প্রসিজার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, 100% পার্সেন্টেজ পিউরিটি, এইরকম একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। সেই স্ট্যান্ডার্ড ভ্যালুর কতটা ক্লোজ সেইটা হচ্ছে চেক করে নিতে হবে। এর হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে 100 +-5%, এবার অনেক প্রসিজিওরে অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি আইপি স্ট্যান্ডার্ড, অ্যাকুরেসিটা 100 +-5, ইউএসপি স্ট্যান্ডার্ড ইজ 100 +-2%। মানে লেভেল ক্লেমের সঙ্গে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ পিউরিটিটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? লেভেল ক্লেম, amount found divided by level claim into 100. ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাকুরেসি। লেভেল ক্লেমে যতটা আছে তার সাপেক্ষে তুমি কতটা, তার সাপেক্ষে তোমার মধ্যে কোয়ান্টিটি কতটা প্রেজেন্ট আছে ইনটু 100। এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 100% হওয়া উচিত। একটা ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, অ্যাকসেপ্টেন্স একটা লিমিট দিয়েছে 100 +-5%। ওকে, so this is the accuracy. অ্যাকুরেসিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। Accuracy of an analytical term express the closeness of the agreement between the true value and accepted reference value. True value মানে হচ্ছে টেস্ট ভ্যালু and স্ট্যান্ডার্ড ভ্যালু। এবার হচ্ছে এর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া 100 +-5। প্রিসিশন মানে কি? ক্লোজনেস among two or more measurement, that is called precision. মানে একই প্র্যাকটিক্যাল আমি এইটা কিভাবে পারফর্ম করা হবে? একই প্র্যাকটিক্যাল মানে হচ্ছে একই প্র্যাকটিক্যাল বারবার আমি পারফর্ম করে দেখব যে কতটা পার্সেন্টেজ পিউরিটি বেরাচ্ছে। সেই পার্সেন্টেজ পিউরিটি দুটো রেজাল্টের মধ্যে, প্রথমবারে মনে করো 101%, তারপরের বারে 103%, তারপরের বারে এলো মনে করো 95%, তারপরে এলো 98%। এই যে মানে চারটে রিডিং পেলাম, চারটে রিডিং এর মধ্যে ক্লোজনেস among between the two result,
টু অর টু ক্লোজনেস বিটুইন দ্য টু অর মোর, এখানে চারটে রিডিং, চারটে রেজাল্টের মধ্যে ক্লোজনেস ফাইন্ড আউট করতে হবে। এটার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কিসে হচ্ছে এক্সপ্রেস করা হয়? আরএসডি বা রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাউ টু ক্যালকুলেট? ওকে, প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হয়, তারপর রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যে মিন বা অ্যাভারেজ থাকে, এভারেজ যে রেজাল্টের থাকে, মনে করো 100, 101, 102, 100, 100, 101, 102, 103, 104 এর মধ্যে অ্যাভারেজ বেরোলো মনে করো 102। 102 এর সঙ্গে যে বাকি যে রিডিং গুলো আছে তার হচ্ছে কতটা তাদের ডেভিয়েশন বা ডিসপার্স কতটা, সেটা দেখার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে root of mean of x minus root of sum of x minus x bar whole square divided by n. X bar stands for mean and n stands for the number of observation. এই করে কি করা হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করা হয়। রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের হচ্ছে মেন টার্গেট কি? রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে ইউনিট হিসাবে ইউজ করা হয়। রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, coefficient of variation to determine the standard deviation of set of data in small or large when compared to mean. বা রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টেজ রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন divided by mean into 100. So that is the relative standard deviation. Relative standard deviation মানে কি? Coefficient of variation determine if the standard deviation of a set of data is small or large when compared to mean. মানে মিনের থেকে মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100, দ্যাট ইজ রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সবাই বুঝতে পেরেছো? এবার মানে এটা কি করে কেন করা হয়? যে মানে প্রত্যেকটা যে রিডিং আছে তাদের মধ্যে ক্লোজনেস কতটা সেটা মেজার করার জন্য। এর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে আরএসডি should not be greater than বা should not greater than or equal to 3%, মানে ভেরিয়েশনটা যেন খুব বেশি না হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইপি ক্রাইটেরিয়াতে, ইউএসপি ক্রাইটেরিয়াতে আরএসডি should not more than 2%। ওকে, স্পেসিফিসিটি মানে কি? স্পেসিফিসিটি মানে কি? যে অ্যানালাইট যেটা আছে সেটা যেন স্পেসিফিক্যালি প্রেজেন্ট থাকে তোমার কম্পাউন্ডের মধ্যে। মানে হচ্ছে একটা শুধুমাত্র যখন একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হয়, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সঙ্গে ড্রাগ প্লাস এক্সিপিয়েন্টস অ্যাড হয়। দা আদার মানে কোন একটা প্রোডাক্টের মধ্যে ড্রাগ ছাড়া আদার কম্পোনেন্টস কে কি বলা হয়? প্লাসিবো বলা হয়। এবং হচ্ছে একটা আইডিয়াল ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনে the main thing is that the placebo should not affect the product. Okay, should not affect the product. So what it will be? Should not affect the characteristics of the product. So what it will be? মানে হচ্ছে স্পেসিফিসিটির মাধ্যমে আমরা কি মানে কিটা ডিটারমাইন করে থাকি? মানে একটা ব্ল্যাঙ্কে এখানে প্লাসিবোটাকে নেওয়া হয় আর হচ্ছে স্যাম্পলের জায়গায় স্যাম্পলটাকে নেওয়া হয়। The placebo results does not affect the sample result. Okay, so that is acceptance criteria is the excipient compound must not interfere the analysis of targeted sample. Okay, I think স্পেসিফিসিটি সবাই বুঝতে পেরেছো? স্পেসিফিসিটিতে কি করা হয়? একটা মানে যারা ম্যানুফ্যাকচারার তাদের কাছে প্লাসিবো থাকে, মানে হচ্ছে আদার দেন মানে তাদের হচ্ছে যেখানে প্রোডাকশন ইউনিট থেকে প্লাসিবোটা কালেক্ট করে নিতে হয়, মানে এক্সিপিয়েন্টস এর মিক্সচারটা কালেক্ট করে নিতে হয় এবং হচ্ছে পুরো ফিনিশড প্রোডাক্টটা থাকে। এক্সিপিয়েন্টস এর অ্যানালিসিস করতে হবে আলাদা করে, সেটা হচ্ছে আলাদা করে, এবং হচ্ছে এক্সিপিয়েন্ট প্লাস স্যাম্পলের একটা অ্যানালিসিস করতে হবে আলাদা করে। এবার দেখতে হবে যে এক্সিপিয়েন্ট মানে এক্সিপিয়েন্টস এর এফেক্টটা মানে স্যাম্পলের উপরে কোনো ভাবে মানে স্যাম্পল মানে হচ্ছে যেখানে অ্যানালাইট প্লাস এক্সিপিয়েন্ট আছে সেখানে কোনোভাবেই তার এফেক্টটা পড়ছে না, সেটা তোমাকে মানে হচ্ছে মানে সেটা হচ্ছে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। ওকে, সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার করা সম্ভব। মনে করো ইউভি ভিজিবলের ক্ষেত্রে মানে এক্সিপিয়েন্টস এর যে রিডিংটা সেটা মাইনাস করে, এইচপিএলসির ক্ষেত্রে তো মানে আলাদাভাবে পিক অবজারভেশন করা যায়,
সেই এক্সিপিয়েন্টস এর আলাদা পিক আসবে, তোমার স্যাম্পলের আলাদা পিক আসবে, এক্সিপিয়েন্টস এর পিক এবং স্যাম্পলের পিক যেন মার্জ না করে যায়, সেই রকম ভাবে প্রসিডিওরটাকে ডেভেলপ করতে হবে। ওকে, নেক্সট লিনিয়ারিটি। লিনিয়ারিটি মানে কি? লিনিয়ারিটি মানে হচ্ছে যে টেস্ট যে রেজাল্টটা সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন মানে হচ্ছে মানে মানে আমরা যদি কনসেন্ট্রেশন ভার্সেস অ্যাবজর্বেন্স যদি গ্রাফ ড্র করি, এক্স এক্সিসে কনসেন্ট্রেশন এবং ওয়াই এক্সিসে অ্যাবজর্বেন্স যদি ড্র করি, जो linear increase of the concentration showing that the linear increase of the absorbance to confirm that we are doing the linearity, মানে concentration বাড়ালে absorbance বা যার যেখানে যেমন absorbance আছে, কারো মিলিভোল্ট আছে, কার এরিয়া পিক এরিয়া আছে, এই সমস্ত যে রিডিং গুলো আছে সেই জন্য লিনিয়ার ইনক্রিজ বা কনসেন্ট্রেশন কমালে যেন লিনিয়ারলি ডিক্রিজ হয়, মানে সেইটাকে চেক করে নেওয়ার যে প্রসিজিওর তাকে বলা হয় লিনিয়ারিটি। লিনিয়ারিটি যখন করা হয় তখন হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ারটা একটা স্ট্রেট লাইন ভাবে হয়, অতএব কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.999। ওকে, 6টা কনসেন্ট্রেশনের করা হয়, মানে মিডিল কনসেন্ট্রেশনটাকে নেওয়া হয় ওয়ার্কিং কনসেন্ট্রেশন, তার হচ্ছে 3টে নিচে আর দুটো উপরের দিকের কনসেন্ট্রেশন, মানে সাপোজ তোমার হচ্ছে ওয়ার্কিং কনসেন্ট্রেশন সাপোজ মনে করো 30, তাহলে সরি সাপোজ ওয়ার্কিং কনসেন্ট্রেশন 40, তো তোমার নিচের দিকে 3টে, মানে হচ্ছে 10 20 30 40 50 60, এই 6টা কনসেন্ট্রেশন। বা সিমিলারলি কারো যদি মনে করো মানে কনসেন্ট্রেশন থাকে, ওয়ার্কিং কনসেন্ট্রেশন মনে করো 5 থাকে, নিচের দিকে সিমিলার ইন্টারভ্যালে 3টে কনসেন্ট্রেশন এবং উপরের দিকে সিমিলার ইন্টারভ্যালে 2টো কনসেন্ট্রেশন নিয়ে তার অ্যাবজর্বেন্স বা পিক এরিয়া এগুলো চেক করে গ্রাফ প্লট করতে হবে। গ্রাফ প্লট করলে তার হচ্ছে আর স্কয়ার ভ্যালু, মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট ভ্যালুটা যেন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.999 হয়। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট লিনিয়ারিটি। ওকে, নেক্সট রেঞ্জ মানে হচ্ছে কার থেকে কতটা, মানে কোন রেঞ্জ অবধি হচ্ছে, মানে এটা মানে আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট এবং লোয়ার লিমিটের যে কনসেন্ট্রেশন অবধি লিনিয়ারিটিটা শো করবে সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। ওকে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে আরএসডি, মানে ওই যে লিমিট অবধি করবে সেখানে গিয়ে আবার মোর দেন 3 টাইমস এক্সপেরিমেন্টটা পারফর্ম করা হয়, করে তার আরএসডি ভ্যালুটা চেক করে নেওয়া হয়। আরএসডি ভ্যালু শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল, আরএসডি ভ্যালু শুড বি লেস দেন অর ইকুয়াল টু 3%। ওকে, নেক্সট ইজ লিমিট অফ ডিটেকশন। লিমিট যখন বলা আছে মানে minimum concentration is used, minimum concentration is detectable for detectable and quantified in that procedure. Okay, in that procedure, এই প্রসিডিওরটা যদি আমি ফলো করি, কতটা মিনিমাম কোয়ান্টিটি অফ দা স্যাম্পল প্রেজেন্ট থাকলে বা অ্যানালাইট প্রেজেন্ট থাকলে তবেই সম্ভব, কতটা মিনিমাম কোয়ান্টিটি অফ স্যাম্পল প্রেজেন্ট থাকলে তবেই সম্ভব সেটা কিন্তু ডিটেক্ট করা সম্ভব, সেটাকে ডিটেক্ট করার পদ্ধতিকে বলা হয় লিমিট অফ ডিটেকশন। লিমিট অফ কোয়ান্টিফিকেশন মানে কি? দ্য মিনিমাম কোয়ান্টিটি অফ স্যাম্পল ইজ minimum quantity of the sample is used by can be quantified by this procedure, that is called limit of quantification। মানে কতটা, মানে কম পরিমাণ, কতটা মানে lowest quantity of the analyte and lowest quantity of the analyte can be quantified by this procedure, that is called limit of quantification। Okay, next is the ruggedness মানে হচ্ছে ভ্যারাইটি অফ কন্ডিশন মানে কি? ভ্যারাইটি অফ কন্ডিশন মানে কি? অনেকের মধ্যে কি থাকে, যেমন হচ্ছে মনে করো আমি এই ল্যাবে পরীক্ষা দিলেই আমার পরীক্ষাটা ভালো হয়, এই পেনে পরীক্ষা দিলে আমার পরীক্ষা ভালো হয়, এই স্যার গার্ড দিতে এলে আমার পরীক্ষা খুব ভালো হয়, এই সমস্ত জিনিস
তো সায়েন্সের ক্ষেত্রে মানে একটা এস্টাবলিশ মেথড মানে একজন ব্যক্তি যে গুজরাটে বসেও প্রসিডিওর ফলো করছে আর যে মেদিনীপুরে বসেও প্রসিডিওর ফলো করছে তার যেন সেম রেজাল্ট আসে, ঠিক আছে, সেটাই হচ্ছে সায়েন্স। ভ্যারাইটি অফ কন্ডিশনে চেক করে নেওয়া হয় ল্যাবরেটরির মধ্যে, যেমন হচ্ছে ডিফারেন্ট অ্যানালিসিস, মানে আজকে আমি করলাম, কালকে তুমি প্রসিডিওরটা পারফর্ম করলে, বা তারপরের দিন অন্য কেউ একদিন প্রসিডিওরটা পারফর্ম করলো, ঠিক আছে, এইরকম ভাবে ডিফারেন্ট অ্যানালিস্ট। ডিফারেন্ট সেট অফ ইনস্ট্রুমেন্ট মানে কি, আজকে আমি বোরোসিলের ব্যবহার করি, তুমি কালকে বোরোসিলিকেটের ব্যবহার করেছো। আজকে আমি সিমাজ্জুর ব্যবহার করেছি, তুমি কালকে সিস্ট্রনিক্স এর ব্যবহার করেছো, কালকে তুমি ওয়াটার কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছো, ঠিক আছে। ডিফারেন্ট ল্যাবরেটরি, আজকে আমি ল্যাবে বসে করেছি, কালকে তুমি অন্য একটা ল্যাবে বসে করেছো। ডিফারেন্ট লটস অফ রিয়েজেন্ট, আমি আজকে মার্কেট করেছি, তুমি কালকে কোয়ালিজেশন করেছো, কালকে তুমি রিসার্চ ল্যাবরেটরির কেমিক্যাল ইউজ করেছো, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন করে দেখতে হবে যে ভ্যারিয়েশন অফ দ্য রেজাল্ট কতটা আসছে, এবং সেটার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে আরএসডি শুড নট মোর দ্যান should not more than 3%. ওকে, রোবাস্টনেস মানে হচ্ছে the small deliberate change in method মানে কি, মানে হচ্ছে সবাই, যে আমি যেমন ভাবে পারফেক্টলি ভাবে প্র্যাকটিক্যালটা পারফর্ম করব, বা একজন হচ্ছে প্র্যাকটিস অ্যানালিস্ট যেভাবে প্র্যাকটিক্যালটা পারফর্ম করবে, যখন সেটা একটা কিউসি ল্যাবের কোন একটা ব্যক্তির কাছে যাবে, সে তার কাছে কিছুটা হলেও ডেভিয়েশন আসবে। কাউকে বলেছে হয়তো টেক 1 ml, সে 0.99 ml ওয়াটার নেবে। কারো ক্ষেত্রে যেটা আমি বলেছি টেক দিস মাচ গ্রাম অফ NaOH, তার ক্ষেত্রে একটু ডেভিয়েশন হয়, বাড়তেও পারে বা কমতেও পারে, ঠিক আছে। এই রকম প্রসিডিওরের মধ্যে যেমন হচ্ছে ফ্লো রেট চেঞ্জ, ওয়েভ লেংথের চেঞ্জ, এইরকম অনেক কিছু চেঞ্জেস, ওয়েভ লেংথের চেঞ্জ, স্ট্রেংথ অফ দ্য রিয়েজেন্ট, মোবাইল ফেজ কম্পোজিশন, এগুলোর হচ্ছে সবার হাতে সমানভাবে তৈরি হয় না, ঠিক আছে। অতএব কি করে, বিভিন্ন যখন এটা এস্টাবলিশ একটা মেথড হতে যাচ্ছে, অতএব দেখে নিতে হবে যে এই জিনিসটাকে কনসিডার করে এই রোবাস্টনেস টেকনিকটাকে করা হয়েছে, যে স্মল ডেলিবারেট চেঞ্জেস করার পরেও কি হবে, করে যদি আমি এক্সপেরিমেন্ট করি, তার যে রেজাল্ট গুলো আসবে, সেই রেজাল্ট গুলোর মধ্যে কতটা ভেরিয়েশন আছে সেটা চেক করে নিতে হবে। অতএব আরএসডি মানে এই রেজাল্ট গুলো ক্যালকুলেট করে নিলে, করার পরে মানে রেজাল্ট গুলো ক্যালকুলেট করার পরে তার আরএসডি ক্যালকুলেট করতে হবে। আরএসডি শুড বি লেস দেন অর ইকুয়াল টু 3%। ওকে, সো রাগনেসটা বুঝতে পেরেছো, রাগনেস মানে ভ্যারাইটি অফ কন্ডিশন, আর রোবাস্টনেস মানে হচ্ছে স্মল ডেলিবারেট চেঞ্জ ইন মেথড। দেন সিস্টেম সুটেবিলিটি টেস্টিং হচ্ছে, এটা শুধুমাত্র গ্যাস এবং লিকুইড ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে ইউজ করা হয়। গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে অনেকগুলো মানে হচ্ছে, যেহেতু পিক অবজার্ভ করতে পারি, অতএব পিকের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, পিক উইড, টেলিং, ফ্রন্টিং, রিজলিউশন, এই সমস্ত ফ্যাক্টর গুলো থাকে। এগুলো সমস্ত ফ্যাক্টর গুলো যেগুলো আছে, সেই ফ্যাক্টর গুলো যে ক্রাইটেরিয়া বা পিকের টেলিং কতটা, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বা উইডথ কতটা হওয়া দরকার, দুটো কনজিকিউটিভ পিকের মধ্যে রিজলিউশন কতটা থাকা দরকার, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যাতে ম্যাচ করে সেটা চেক করে নিতে হবে। So that is called system suitability testing. So these all about the validation of the analytical method. Validation of analytical method টা পারপাসটা কি বুঝতে পেরেছো? এই যে 10 ধরনের জিনিস আমরা যদি পারফর্ম করি, তারপরে যদি এগুলো সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া পাস করে যায়, তাহলে আমাদের কি বুঝতে হবে? This method if we use, it will give the repeated and reproducible result every time. So this method you can publish as a this method we can published, or this method we can use for our regular routine use. So this is the main thing of the analytical method validation. Analytical method validation এর প্রথমে হচ্ছে accuracy, precision, then next is specificity, then linearity, range, LOD, LOQ,
রাগনেস, রোবাস্টনেস অ্যান্ড সিস্টেম সুটেবিলিটি টেস্টিং। এর এই যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 10টা পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট বুঝতে না পারলে বা কোনো পয়েন্টে যদি কোনো ক্লারিফিকেশন দরকার হয়, মানে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আই উইল এক্সপ্লেন ইট। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ফর পেশেন্স লিসনিং।